প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি চাকরি দেবে না, পরিষ্কার হয়েছে। 7 লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন। 750 না 650 করে নিয়েছেন, টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে। এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না। লাস্ট এসএসসি নোটিফিকেশন 15, এটা তো এক্সেপশন, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে পড়েছে, এটা নর্মাল এসএসসি নয়। লাস্ট বিএসসি হচ্ছে 17 সালে। এই মহিলা চাকরি দেবেন না। এই মহিলা তালে আছে আরো 200-300 টাকা ভাতা বাড়ানো। এই মহিলা চাকরি দিতে পারেন না, পরিষ্কার কথা। আমি ওনার সঙ্গে কাজ করেছি, এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না, মানে একদম শুলে তোলা, এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে, যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটালাম। সেটা প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম, অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতা ব্যানার্জির ক্যাবিনেট 21 সাল থেকে অদ্যাবধি। 6 লক্ষ। ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব, এসসি এসটি হিন্দু ওবিসিদের বঞ্চিত করব, এবং 10,000 8,000-এর বেতন দেব, 6 মাস অন্তর রিনিউয়াল করব, যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয়। থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেলের মাধ্যমে, যাতে আমার কোনো দায় না থাকে। চাকরি আমি দেব না। এবারে 7 লক্ষের বেশি ফ্রেশারকে বিশ্বাস করা, আগে এসএসসি হলে 70 লক্ষ পরীক্ষা দিত। 15 সালে দেখবেন 70 লক্ষ পরীক্ষার্থী ছিল। এখন একে আর বিশ্বাস করে না লোক। এই কারণে 9,54,000 গ্র্যাজুয়েট এবং অনার্সের পোস্ট পশ্চিমবঙ্গে। 3 লক্ষ ভর্তি হয়েছে কলেজে। আমি যখন গার্ডিয়ানদের গ্রামে, কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে করে, তা গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন, বলে পড়িয়ে কি হবে, একদম নিশ্চিত চাকরি পাবো না মমতা ব্যানার্জির সময়। বলে রিড অ্যান্ড রাইট যথেষ্ট, 8 পাস 10 পাস যথেষ্ট, তারপরে চাষের কাজ করুক, বাইরের রাজ্যে চলে যাক, এখানে 300 টাকা হাজিরা পাওয়া যায়, বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী 1,000 টাকা ডেলি পায়, মাসে 25 দিন রোজগার হলে 25,000 টাকা পায়। 10,000 টাকা ও নিজে খরচ করে, 15,000 টাকা বাড়িতে বাবা মার জন্য, স্ত্রীর জন্য পাঠায়। দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। 60 পেয়েও চাকরি পায়নি। আর যাদের চাকরি গেছে 11-12-এ, তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো তারা ভাইভাতে ইন্টারভিউতে ডাক পায়নি। এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন। আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে 50,000 টাকা ট্রান্সফার হয়েছে, একটা অডিও রেকর্ড দিয়েছি যেখানে 15.5 লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছি। আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ভেরিফাইড অ্যাকাউন্ট, রেসপন্সিবল গোজ টু মি। জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে, জেলখানা কার? মমতা ব্যানার্জি। বলবে ইডি। এখানে ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া হয়? ইডি সিবিআই এর কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট সহ, সুজিত ঘোষের যে কেস, এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন, নইলে গরমকালে এসি, শীতকালে গরম জল। অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন কচি পাঠার ঝোল। প্রথমে পিজি রুটবান, সেখানেও যদি পছন্দ না হয় মণিপাল। পার্থর যত ওয়েট ছিল বেরিয়েছে আরো বেশি, 20 কেজি বাড়িয়ে নিয়ে, একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।